হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে লেবু গাছের ফুল ফল আনতে আজকের আলোচনাতে আমি আপনাদের দেখাবো আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে ঠিক আমার লেবু গাছের মতো কী কী টিপস অবলম্বন করবেন। ইতিমধ্যে আপনারা লেবু গাছের জন্য একাধিক টিপস দেখেছেন, অনেক পদ্ধতি অবলম্বন করেছেন, কিন্তু হয়তো আমার লেবু গাছের মতো এই ধরনের ফুল এখনও আপনার গাছে আসেনি। তো আসুন আমি আপনাদের একটা গোপন পদ্ধতি আলোচনা করে দিই। এই পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, আপনারও লেবু গাছে আমার লেবু গাছের মতো প্রচুর ফুল ধরবে। তো ফ্রেন্ডস, আপনারা জানেন এই ডিসেম্বর মাস ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ ঘুমন্ত সময়। এই সময় আমাদের ছাদ বাগানের প্রত্যেক প্রজাতির লেবু গাছের পাতা ঝরে পড়ে এবং এই ডরমেন্সি পিরিয়ডের পরপরে প্রচুর পরিমাণ ফুল আসে। তো কিছু কিছু লেবু গাছে এই ডরমেন্সি পিরিয়ডের পরে ফুল আসা তো দূরের কথা, শুধুমাত্র কচি পাতা গজায়। তো আজকে আমি যে পদ্ধতিটি বলবো সেই পদ্ধতির জন্য সর্বপ্রথম আপনাকে পাকা কলা নিতে হবে। তো ফ্রেন্ডস, পাকা কলা নেওয়ার পরে অবশ্যই কলাগুলোকে ছোট ছোট করে কাটবেন এবং একটি পাত্রে ওই কলার খোসা কুচি কুচি করে কাটানো খোসাগুলো একটি পাত্রে প্রায় 250 গ্রাম জল নিয়ে কলার খোসাগুলো ওই পাত্রে ডুবিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই পরে যে জিনিসটা নেবেন সেটি আমাদের বাড়ির সবার কাছে থাকে, সেটি হচ্ছে ব্যবহৃত চায়ের পাতা। অর্থাৎ আমরা যে চা খাই সেই চায়ের যে ব্যবহৃত পাতা থাকে সেই পাতাগুলোকে আপনারা একদিন রৌদ্রে শুকিয়ে অবশ্যই নিলে ভালো হয়। এবং যদি আপনারা এই চায়ে দুধ বা চিনি ব্যবহার করেন, চায়ের পাতাটা অবশ্যই ধুয়ে নেবেন অথবা এটি ভালো করে জল দিয়ে শোধন করে নেবেন। ফ্রেন্ডস, এবারে ওই চায়ের পাতা অবশ্যই পরিমাণ মতো নিতে হবে এবং যে কলার খোসা ভিজানো জল, সেই কলার খোসা ভিজানো জলে পরিমাণ মতো দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা জানেন এই চায়ের পাতায় পরিমাণ মতো নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন আপনাদের গাছের পাতাকে হলুদ করা বন্ধ করে দেয় এবং গাছের এই সময় ফুল আসতে সাহায্য করে, যদিও অল্প মাত্রায় নিতে হবে। ফ্রেন্ডস, এবারে ওই কলার খোসা এবং চায়ের পাতা মিশ্রিত জলকে ভালো করে নেড়েচেড়ে আপনাকে একটা জায়গায় একদিনের জন্য রাখতে হবে। এরপরে অন্য একটি পাত্র নিতে হবে। অন্য একটি পাত্র নিয়ে বাড়িতে ব্যবহৃত পেঁয়াজের খোসা, অবশ্যই যে পেঁয়াজের যে খোসা থাকে সেই খোসাগুলো নিতে হবে। নিয়ে অপর একটি পাত্রে 250 গ্রাম জল নিয়ে পেঁয়াজের খোসাগুলো ওই পাত্রে ভিজিয়ে দিতে হবে। ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন পেঁয়াজের খোসায় থাকে আয়রন, জিঙ্ক, কপার প্রভৃতি জিনিস, যেটি আপনার গাছকে ফুল এবং ফল আনতে সাহায্য করে। ফ্রেন্ডস, আপনারা যে কলার খোসা নিলেন, এই কলার খোসায় প্রচুর পরিমাণ পটাশ থাকে। এই পটাশ গাছের ফুল আনতে সাহায্য করে। এবারে ওই দুটি মিক্সিং দুটো আলাদা আলাদাভাবে একদিন রেখে দিতে হবে। একদিন পরে আপনারা একটা বড় আলাদা পাত্র নেবেন। আলাদা পাত্র নিয়ে ওই দুটি ভিন্ন পাত্রের মিক্স দুটো একই পাত্রে ছেঁকে নেবেন। এবারে দুটো মিশ্রিত জল একই সঙ্গে হয়ে গেল। এবার আপনারা কি করবেন, এই জলগুলো এখন আপনারা গাছের গোড়াতে দেবেন। কিন্তু আপনারা যারা এই কলার খোসা ভিজানো জল বা চায়ের পাতা, পেঁয়াজের খোসা ভিজানো জল দিতে চান না, আপনারা অবশ্যই লাল পটাশ দিতে পারেন। এবং লাল পটাশ দিতে গেলে অবশ্যই আপনারা কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন। অবশ্যই ভার্মি কম্পোস্ট এবং গোবর সার গাছের গোড়া থেকে মাটিটা তুলে অবশ্যই দেবেন। এবং যারা এই একদম রাসায়নিক সার দিতে চান না, তারা আমার দেখানো, আমার বলা যে জৈবিক পদ্ধতি, এই জৈবিক পদ্ধতিতে দেবেন। আপনারা যদি জৈবিক পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করেন, একই সময় ব্যবহার করবেন না, অবশ্যই আলাদা আলাদাভাবে ব্যবহার করবেন। অর্থাৎ যদি জৈবিক করেন জৈবিক, যদি রাসায়নিক করেন রাসায়নিক। তো ফ্রেন্ডস, এবার আসি আমি জৈবিক পদ্ধতি। এই জৈবিক পদ্ধতিতে যে পটাশ
উৎস এবং যে জিঙ্ক, কপার, আয়রনের যে উৎস আপনি তৈরি করলেন, এবার এই মিশ্রণটি 15 দিন অন্তর আপনার গাছে অবশ্যই দিতে হবে। দেখবেন প্রচুর পরিমাণ ফুল আসবে, ফুল আসতে বাধ্য। আপনারা দেখুন আমার এই গাছটিতে হাজার হাজার ফুল এসছে। কত সংখ্যক ফুল এসছে এবং পাশাপাশি প্রচুর সংখ্যক ফলও দাঁড়িয়ে গেছে। আপনারা অন্তত একটিবার এই ধরনের মিশ্রণ ব্যবহার করে দেখুন, আশ্চর্য হয়ে যাবেন, ম্যাজিকের মতো কাজ করবে। ফ্রেন্ডস, এই সমগ্র পদ্ধতিটি আপনারা অন্তত মাসে 2 বার ব্যবহার করবেন এবং এই সময় পরিমিত জল দিতে হবে, অর্থাৎ পর্যাপ্ত জল দেবেন না, গাছের গোড়ায় টান রেখে রেখে জল দেবেন। এই পদ্ধতি অবলম্বন করে আপনার গাছে ফুল আসা আটকাতে পারবে না কেউ। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, আপনার কাছে তথ্যভিত্তিক বলে মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন ভিডিও আনতে আরও উৎসাহী হই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, এই মিশ্রণটি দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আপনাকে ধন্যবাদ।